মাশাআল্লাহ, ও ভাই এখানকার ভিউটা দেখেন। ভিউটা জীবনে অর্থের মূল্য আছে ঠিকই, কিন্তু এরকম ভিউ লাখ টাকা দিয়ে কেনা যায় না। এখন আমরা ইফতারি করব। আজকে আমাদের এখানে সৌদি আরবে 6টা রোজা হতে চললো। এখন আমরা মদিনার ভিতর দিকে যাব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আমি শাহজাহান, সৌদি আরব মদিনা প্রবাসী। তো আজকে আমি যাচ্ছি মদিনায় মনোহরা ইফতারি করতে। পৃথিবীর সবচেয়ে বরকতময় শহরগুলোর একটি মদিনা মনোহরা। আর কয়েক মিনিট পরে আমরা ইফতারি করব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক মসজিদে। তো ততক্ষণের জন্য সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট ভাই হিসাবে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমি মদিনায় বিগত 4 বছর ধরে আছি, কিন্তু এখানে প্রতিবার রমজানের ইফতারের সময়টা একটু আলাদা অনুভূতি দেয়। আজকে এই অনুভূতিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমাদের ক্যাম্প থেকে মসজিদে নববীর দূরত্ব মাত্র 12 কিলোমিটার। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই পাহাড়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়টিকে ভালোবাসতেন। সো আপনারা দেখতে পাচ্ছেন উহুদের গায়ে কি যেন একটি লেখা আছে। আচ্ছা, বলতে পারবেন এটা কি লেখা? যদি পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা প্রায় 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মসজিদে নববীর কাছে চলে আসছি। আর কিছুক্ষণ পরে আমরা গাড়ি থেকে নামবো। সো গাইস, আমরা শেষে মদিনায় পৌঁছে গেলাম। এখন আমরা ইফতারি করব। তো আজকে আমাদের এখানে সৌদি আরবে 6টা রোজা হতে চললো। এখন আমরা মদিনার ভিতর দিকে যাব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন 333 নম্বর মালিক ফাহাদ গেট দিয়ে ফোকাস করছি। আর আমার সাথে আছে আরো দুটো আমার সাদিক, তো হাদি পাকিস্তানি, আর এটা হলো আমার রুম পার্টনার সাগির। আচ্ছা, লে হাদি ভাই লে। তো বন্ধুরা, আমি খুবই দুঃখিত, আমি আপনাদেরকে মসজিদে নববীর ভিতর সাইডটা দেখাতে পারলাম না। আমরা আশায় লেট হওয়াতে মসজিদে নববীর গেটটা লাগিয়ে দিয়েছে, মানে ভিতর সাইডে যাওয়ার পারমিশন এখন নেই। তো আমরা এখন যাব ছাদের, মসজিদে নববীর ছাদের উপরে। লাইক করো, শেয়ার করো। মাশাআল্লাহ, ও ভাই এখানকার ভিউটা দেখেন। ভিউটা জীবনে অর্থের মূল্য আছে ঠিকই, কিন্তু এরকম ভিউ লাখ টাকা দিয়ে কেনা যায় না। তো এখন আমরা মসজিদে নববীর ছাদের উপর দিয়ে হেঁটে চলেছি। সারা মসজিদের চতুর্জুড়ে সুন্দরভাবে ইফতারখানের দস্তরখানা বিছানো হয়েছে, কিন্তু তাও আমরা এখানে ইফতারি করব না, কারণ আমার রুম পার্টনারের তার গ্রামের বন্ধু মসজিদে নববী বিগত 4 বছর ধরে রয়েছে। তো সে আমাদের ডেকে নিয়ে গেল তাদের স্পেশাল গেস্ট হাউসে। তো আমরা সেখানে গিয়ে ইফতারি করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন। আপনারা সামনেই দেখছেন, তো কি কি আছে সেটা আপনারা দেখেন। আর আমরা এখন আজানের অপেক্ষায় আছি, আজান দিলে আমরা ইফতার শুরু করব। এখন মসজিদে আজান হচ্ছে, আমরা ইফতারি শুরু করব। আলহামদুলিল্লাহ।
তো বন্ধুরা, এই ছিল আজকে মসজিদে নববীর ছোট্ট ব্লগ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।